আগামী 30 কার্যদিবসের মধ্যে যদি সরকার এই খুনের বিচার কার্য সম্পন্ন করতে ব্যর্থ হয়, তাহলে আমরা 30 কার্যদিবসের পরে সরকার পতনের আন্দোলন শুরু করব। যেই সরকার ওসমান হাদির খুনি, এই খুনের সাথে যারা সম্পৃক্ত, তাদেরকে গ্রেফতার আদৌ কোনো সন্ধান পর্যন্ত দিতে ব্যর্থ হইতেছে, সেই সরকারের তো ক্ষমতায় থাকবার কোনো প্রয়োজন নাই। এই সরকার বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে ব্যর্থ হইতেছে, গোয়েন্দা সংস্থা কোন রকম যে সরকারকে সাহায্য করতেছে না, আপনি কোনোভাবেই কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারতেছেন না, আপনি কিছু পারতেছেন না, আপনি অসহায়। অসহায় মানুষদেরকে তো আমরা রাষ্ট্র ক্ষমতা বসে রাখতে চাই না। অসহায় মানুষ রাস্তায় এসে ভিক্ষা করবে, আমরা তাদেরকে ভিক্ষা দেবো, কিন্তু রাষ্ট্র চালাইবে হচ্ছে যারা রাষ্ট্র চালানোর যোগ্য, তারা। কোনো অসহায় মানুষকে আমরা রাষ্ট্রের ক্ষমতা করতে চাই না। যারা ওসমান হাদির খুনিদের এখন পর্যন্ত গ্রেফতার করতে সক্ষম হয় নাই, এখন পর্যন্ত তারা চার্জশিট দাখিল করতে পারে নাই, এখন পর্যন্ত তারা এর বিচার প্রক্রিয়া সম্পর্কে কতদূর আগাইছে সেইটা সম্পর্কে তারা জনগণকে এখন পর্যন্ত বার্তা দিতে পারতেছে না, তাহলে এই সরকার দিয়ে আমরা কি করবো? এই সরকার তো বনজঙ্গল যে ঘাস কাটবে, বাইরে কোন সরকারের আর কিছু করবার নাই। আমরা যেটা বলি সেটা হচ্ছে, আমাদেরকে বিভিন্ন ভাবে অভিযোগ করা হয় যে এই সরকারটা আপনাদের সরকার, এই সরকারের টিকিয়ে রাখার দায়িত্ব আমাদের, অনেক হ্যান ত্যান, অনেক আলাপ। এরা ওসমান হাদি তার জীবদ্দশায় কোনোদিন কি সচিবালয়ে গেছে? কোনোদিন কোন উপদেষ্টার কাছে ধর্ণা গেছে? তাইলে এই সরকার যদি আমাদেরই হয়, এই তার একজন বড় স্তখণ্ডার তো ওসমান হাদি, যে এই সরকারকে ক্ষমতায় বসেছে, তাই না? তাইলে ওসমান হাদির মতো একজন মানুষ, যিনি পুরো বাংলাদেশের কণ্ঠস্বর হয়ে যাচ্ছেন, যিনি জুলাই জজবার প্রাণ বা জুলাই পরবর্তী সময়ে জনগণ শুধুমাত্র একজনকে বিশ্বাস করতে চোখ বন্ধ করেন, সেটা হচ্ছে ওসমান হাদি। সেই ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উপদেষ্টারা এসে, বিভিন্ন ধরনের উপদেষ্টারা এসে তারা হচ্ছে হাসি তামাশা করতেছে ঘোষণারা নিয়ে। আপনারা তো এটার হাসি তামাশায় পরিণত হতে দিবেন? আমাদের কথা হচ্ছে এক কথা, সেটা হচ্ছে সরকার 7 তারিখ পর্যন্ত সময় চেয়েছে, 7 তারিখ পর্যন্ত সময় দেওয়ার মতো সময় আমাদের কাছে নেই। এরপরে আপনারা বলবেন নির্বাচন শুরু হয়ে গেছে, পরবর্তী নির্বাচনের পরে যারা ক্ষমতা আসবে তারা এটার বিচার করবে, ম্যান ট্যান এসব আলাদা আমরা শিখতে চাই না। আমাদের কথা খুব স্পষ্ট, আগামী 7 তারিখের মধ্যে শুধুমাত্র খুন যারা করছে তারা নয়, এই খুনের পেছনে যারা রয়েছে প্রত্যেকের আইডেন্টিফাই করে তাদেরকে চিহ্নিত করে এরপরে চার্জশিট দাখিল করতে হবে। যদি মনে করেন যে এই চার্জশিট যারা এই খুনের পেছনে রয়েছে তাদের ব্যাপারে মুখ খুললে আপনারা ক্ষমতায় থাকতে পারবেন না, আপনাদের ক্ষমতায় থাকবার দরকার নেই। 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত বাংলাদেশের ক্ষমতায় ছিল, আপনাদের কাছে জানতে চাই 5 আগস্ট থেকে 8 আগস্ট পর্যন্ত শেখ হাসিনা বিদেশে পালাই যাওয়ার পরে ক্ষমতায় ছিল কি? কেউ ছিল? আমরা জনগণ পাহারা দিচ্ছি না? আপনি 30 কার্যদিবস পরে ক্ষমতা ছাড়বেন, আমরা জনগণ নির্বাচন পর্যন্ত সরকার পাহারা দিব। এই রাজপথ আমরা জনগণ পাহারা দিব, বাংলাদেশে আমরা পাহারা দিব, আপনার ক্ষমতা